যাদের হাঁসের খামার করার খুবই প্রয়োজন মনে করতেছেন যে আপনি হাঁসের খামার করবেন, ইউটিউবে ভিডিও দেখলে আপনাদের মন চায় যে হাঁসের খামার করেন, আর প্রতিদিন ভিডিও দেখেন হাঁসের খামার করতে পারবেন কিনা, কিভাবে করতে হইব, আর ইউটিউবে যারা লাভ দেখায় লাভের কথা বলে এসব দেখেও আপনাদের মনে অনেক আগ্রহ জাগে হাঁসের খামার করবেন। আসলে কি হাঁসের খামার করলে কি লাভবান হওয়া যাবে আর নাকি লসের মধ্যে পড়ে যাবেন, সেই বিষয়ে আলোচনা করব। নতুন যারা হাঁসের খামার করতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিবেন। তো চলেন মূল আলোচনায় চলে যাই। আপনি যদি নতুন হয়ে হাঁসের খামার করতে চান তাহলে আপনি 20টা থেকে অথবা 30টা 50টা হাঁস পালন করেন। ইউটিউবে যে ভিডিও দেখেন হাঁসের খামারের মধ্যে অনেক লাভ, তারা কিন্তু একদিনে আর 2 দিনে লাভ করে নাই, তারা অনেক দিন এটার প্রতি তারা এটাকে যায় না বুঝা, তাছাড়া তারা লস টস দিয়া তারপরে এই জায়গার মধ্যে কিন্তু আসছে, এক পর্যায়ে তাদের লাভ হয় অনেক শিক্ষার পরে। তো আপনি নতুন করে হঠাৎ যদি আপনি অনেকগুলি হাঁস নেন তাহলে কিন্তু আপনি লসে পড়ে যাওয়ার 100% সম্ভাবনাই থাকবে, কারণ হাঁসের খামারটা খুবই মারাত্মক একটা খামার। একবার যদি আপনার খামারে রোগবালাই হয়ে যায় তাহলে কোনো সময়ে আপনি লাভবান হতে পারবেন না, আর কোনো মেডিসিন দিয়েও এই হাঁসগুলির আপনি আবার রিটার্ন ফিরাইয়ে আনতে পারবেন না, কারণ হাঁসের রোগ কিন্তু খুবই মারাত্মক। ডাক প্লেয়ার, ডাক কলেরা, এই দুইটা রোগই কিন্তু খুবই ভয়ঙ্কর। এই দুইটা রোগে যদি আপনার খামারে ধরে ফেলে তাহলে আপনি কোনো সময় হাঁস ফিরিয়ে আনতে পারবেন না। যেই কারণে আপনাকে আমি বলতেছি, আপনি যদি নতুন হয়ে হাঁসের খামার করতে চান তাহলে প্রথমে 20 থেকে 30টা অথবা 50টা হাঁস পালন করেন। আর এই 20-30টা হাঁস পালন করার যে ঘরটা লাগবে সেই ঘরটা আপনার 4 থেকে 5 হাত যদি হয় তাহলে কোনো সমস্যা নাই। তিরপল দিয়ে অথবা 4-5টা টিন দিয়ে একটা ছাপরা বানিয়ে আপনি নর্মাল ভাবে একটা ঘর করে তারপর 20-30টা অথবা 50টা হাঁস পালন করে আপনি দেখেন আপনি কি পারবেন কি পারবেন না, আপনার এই হাঁসগুলিতে কি লাভ হচ্ছে, হাঁসগুলি কি খাবার চাচ্ছে, কি খাবার দিলে হাঁসগুলি ভালো ডিম পারবে, আবদ্ধ অবস্থায় লালন পালন করবেন কিনা, বাহিরে খালে বিলে মুক্তভাবে তাদেরকে পালন করবেন, করলে লাভ হবে কিনা, আবদ্ধ অবস্থায় করলে লাভ হবে, এইসব বিষয় আপনি বুঝে যাবেন, তখন কিন্তু আপনি লাভ করতে পারবেন। আর নয় কিন্তু আপনি লাভ করতে পারবেন না। অনেকে হঠাৎ করে হাঁসের খামার করে কিন্তু লসে পড়ে যায়। কেন লসে পড়ে যায়? তারা বড় আকারে একটা হাঁসের খামার করে, অনেকগুলি হাঁস নিয়ে তারা খামার শুরু করে। প্রথম অবস্থায় তারা বুঝে নাই, কিন্তু হাঁস নিচে 500-1000। আরে আপনি যে 1500 হাঁস নিলেন, আপনি তো এই বিষয়ে বুঝেন না। আপনি টাকা আছে, আপনি বেশি লাভ করতে চান, এই জন্য আপনি বেশি করে হাঁস নিছেন। আসলে আপনি বুঝেন নাই, কিন্তু হাঁস নিছেন বেশি করে টাকা আছে বলে। আপনি তো এই গড়টা করা লাগছে আপনার বড়, আপনি যে বেশি হাঁস নিলেন আপনার গড়টা কিন্তু বড় করতে হবে। তাহলে আপনি যদি বড় করে একটা গড় করেন আর যদি আপনি খামারে লসে পড়ে যান তাহলে আপনার এই খামার করার আর ইচ্ছাই জাগবে না হাঁসের খামারেতে যদি লস খান। কারণ হাঁসের খামারে যারা লস খাইছে তারা আর রিটার্ন হাঁসের খামার করে না, আমার জানা মতে আমি যা দেখছি সবাই এরকম। তো এই কারণে বলি, আপনারা যদি হাঁসের খামার করে লসে পড়ে যান রিটার্ন কিন্তু আর আপনি হাঁসের খামারে আসতে চাইবেন না। আর আপনি যদি না আসেন তাহলে আপনি যে একটা ঘর করলেন বড় করে, 500 হাঁসের 1000 হাঁসের একটা ঘর করতে মিনিমাম 1-1.5 লক্ষ টাকা লাগে। এই টাকাটা দিয়ে যে আপনি ঘর করলেন, এই ঘরটা হয়ে গেল আপনার বৃথায়। যেই কারণে আমি বলি, আপনারা প্রথম অবস্থায় বড় করে ঘর না করে বেশি হাঁস না নিয়ে আপনারা ছোট করে করেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে হাঁস পালনে আসলে কি লাভ না লস। আপনি 20টা হাঁস 50টা হাঁস পালন করলে আসলে বুঝতে পারবেন হাঁসের মধ্যে কিরকম লাভ আছে। আসলে 20-50টা হাঁস পালন করলে আরো কিছু কিছু বুঝতে পারবেন যে কি কি মেডিসিন লাগবে, রোগবালাই হলে কি কি মেডিসিন দেওয়া লাগবে। আসলে মেডিসিনের কিন্তু অনেকই ব্যাপার স্যাপার আছে, আপনি এখান থেকে কিন্তু বুঝে যাবেন। বুঝার পরে কিন্তু আপনি 1000 হাঁস পালন করতে পারবেন। আপনার 50টা হাঁস পালন করলে আপনার যে অভিজ্ঞতাটা হবে এই অভিজ্ঞতাটা নিয়ে কিন্তু আপনি 50টা কেন, আপনি 500 অথবা 2000, 3000, 5000 হাঁসও আপনি কিন্তু পালন করতে পারবেন যদি আপনি 50টা হাঁসের পালনের সিস্টেম বুঝেন। আর 20টা হাঁস পালন, 20টা কেন বলি, অনেক সময় দেখা গেল কি যে 20টা হাঁস পালন করলে কিন্তু বাহিরের খাবার টাবার খেয়ে কিন্তু 20টা হাঁস পালন করা যায়, ঘরের খাবারটা তেমন লাগে না। আর ঘর থেকে যদি আপনি খাবার দেন, ভাত দিতে পারবেন, ধানের কুড়া দিতে পারবেন, ধান দিতে পারবেন, এসব মিক্স করে আপনি তাদেরকে যদি খাবারটা দেন তাহলে তারা ডিম পারবে।
তাছাড়া বাইরে থেকে কিছু খাবার খেয়ে আসলো, আপনি এগুলি ছেড়ে দিলেন, অল্প কিছু হাঁস পালন করলে কিন্তু আপনি সম্পূর্ণ টাকা লাভ করতে পারবেন। এই অল্প হাঁস থেকে যে ডিমটা আসবে, এই ডিমটা কিন্তু আসলে সম্পূর্ণ লাভ হবে। আর 50টা হাঁস পালন করলে আপনি বাহিরের খাবার দিয়ে কিন্তু পালতে পারবেন না, দুনো জায়গার খাবারই কিন্তু খাওয়াইতে হবে। আপনি বাহিরেও কিছু খাওয়াবেন, ঘরের ভিতরে খাওয়াবেন, তাহলে কিন্তু আপনার লাভটা বেশি হবে। এর বেশি যদি হাঁস পালন করেন, 100-র মধ্যে যান, তাহলে কিন্তু আর বাহিরের খাবারটা দিলে যদি লাভ হয়, কিন্তু বাহিরের খাবার তো আপনি সবসময় খাওয়াইতে পারবেন না, ঘরের খাবারটাই খাওয়াইতে হবে। তো ঘরের খাবার খাওয়াইলে কিন্তু আপনার টাকা যাবে বেশি, 10 থেকে 12 হাজার টাকার মতো লাভ হতে পারে 100 হাঁস পালনে। তো এটাতে আপনাদের পোষাবে না। যদি অন্য কোনো কর্ম না করেন, শুধু হাঁসের খামার নিয়ে পড়ে থাকেন, তাহলে 100 হাঁস পালনে এটা পোষাবে না। যেই কারণে হাঁস মিনিমাম 500, 400, 600, 300 হাঁস পালন করলে আপনার পোষাবে। 1 মাস অথবা 2 মাস বাইরে খাবারটা পেলেন, বাইরের খাবারটা পাওয়ার পরেও কিন্তু ঘরের খাবারটা দিতে হয়। তো দুটো জায়গায় মিলে যদি আপনি পালতে পারেন, তাহলে কিন্তু আবার লাভটা বেশি হবে। কিন্তু 1 মাস পরে দেখা গেল কি 2 মাস পরে বাইরের খাবারটা আর পেলেন না, ঘরের খাবারটাই দিতে হচ্ছে। ঘরের খাবারটা আপনি যে খাবারটা বাজার থেকে কিনে আনবেন 2500 থেকে 2600, 2700 এরকম বস্তা, প্রতি ডিমের পিছনে আপনার 8 টাকা খরচ আছে। তাহলে ডিমটা যদি 15 টাকা বিক্রি করেন, 16 টাকা, 17 টাকা, 14 টাকা, তাহলে ডিম পিছনে আপনার 8 টাকা, 7 টাকা, 6 টাকা এরকম লাভ হবে। বেশি হাঁস থাকলে এই লাভে কিন্তু আপনার পোষাবে, আর যদি অল্প হাঁস থাকে তাহলে আপনার পোষাবে না। এর জন্য আমি বলি, বেশি করে হাঁস পালন করলে আবদ্ধ অবস্থায় বাইরের খাবার খাওয়াইতে পারবেন না, বাজার থেকে খাবার কিনে আনতে হবে। আর যদি অল্প করে হাঁস পালন করেন, তাহলে বাইরে রাখতে পারবেন, আপনার খামারে লাভ হবে। আর এখান থেকে আপনার একটা শিক্ষা হবে, এই শিক্ষা নিয়ে আপনি অনেকগুলি হাঁস পালন করতে পারবেন ভবিষ্যতে, কোনো টেনশন করতে হবে না। ঠিক আছে। আরো হাঁসের কিছু রোগবালাই আছে, মেডিসিন কখন কোন মেডিসিন দিতে হয়, ডাক প্লে রোগ আছে, এটা খুবই মারাত্মক। আর একটা রোগ আছে ডাক কলেরা। এই দুইটা রোগই কিন্তু ভয়াবহ দুইটা রোগ। এই দুইটা রোগ কখন আসে, কি করলে আসবে না, আসলে কি করতে হবে, এইসব বিষয়ে যখন আপনি বুঝবেন, তখন আপনি অনেকগুলি হাঁস নিয়ে হাঁসের খামার করতে পারবেন। আর প্রথম অবস্থায় যদি আপনি এত বড় করেন, তাহলে কিন্তু আপনি লসের পড়ে যেতে পারেন, কারণ আপনি না বোঝার কারণে। এই জন্য বলি, আপনি আগে শিখেন, শিক্ষার পরে আপনি যা মন চায় তাই করতে পারবেন হাঁস নিয়ে। তো যতগুলি মন চায় ততগুলি পালন করতে পারবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।